যাতে বিজেপির লোকেরা আসতে না পারে, বিজেপি রাজ্য সভাপতি আসতে না পারে, সেই জন্য ওরা যা করছিল আপনাকে তো গাড়ি থেকে নামিয়ে আনার চেষ্টা করছিল, এমন পরিস্থিতি তৈরি, গাড়ির কাঁচ ভাঙারও চেষ্টা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে বলুন কি তৈরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই দিয়েছেন না পশ্চিমবঙ্গকে এই 10-12 বছরে, যে আজকে বিরোধী দলের লোকেদের বিভিন্ন ইচ্ছে মতো তারা বিভিন্ন জায়গায় যে যাবার মতো তাদের ক্ষমতা নেই, তাদের ইচ্ছে নেই, মানে ইচ্ছে থাকলেও কোথাও যাওয়ার উপায় নেই, সেই পরিস্থিতি তৈরি। আপনাদের অভিযোগের তো সত্যতা প্রমাণিত হয়ে যায় বোধহয় এই ঘটনা দেখে। একদম, এই তো ওপেন সব জায়গাতে এটাই চলছে। আমরা আইসি সাহেবকে খুঁজছি যে কমসে কম তালাগুলো খুলে দিন, মানুষগুলো থাকবে কি করে, বাড়িতে তালা দিয়ে দেওয়া হয়েছে, দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, মানুষ খাবে কি, থাকবে কি? এই চত্বরটা হ্যাঁ, এই চত্বরটা স্থানীয় মানুষ একজন মহিলার পা ভেঙে দেওয়া হয়েছে। আমরা যাচ্ছি, আমরা সবার বাড়ি যাচ্ছি, গিয়ে দেখছি বলার পর 5টা নিয়ে গেছে, 5টা নিয়ে যাওয়ার পর কিছু ফেরত দিয়ে গেছে মনে হয়, গরুটাও দূরে বাঁধা ছিল বলে নিয়ে যেতে পারে, মুরগি সব নিয়ে চলে গেছে, চাষ করা মুরগি সব। ভাবুন দেখি তো, তৃণমূলের এত ভিখারির দশা যে বিজেপির কর্মীর বাড়ি থেকে মুরগি নিয়ে গিয়ে পিকনিক করতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের লোকেদেরকে পিকনিক করার জন্য পয়সা দিতে পারে, সেটাই করার চেষ্টা করছে। এবং শুধু তাই না, সব থেকে বড় কথা, মাকে বলে গেছে ছেলেকে খুন করা হবে। তোমার ছেলে যেন না বাড়িতে আসে, তোমার ছেলে আসলে তোমার ছেলেকে খুন করে দেবো। এখানকার নেতা লালটু, অক্ষয়, প্রহ্লাদ, কোন দলের নেতা এরা? টিএমসি দলের নেতা। আপনার কি ছেলে তারপরে থেকে বাড়িতে ঢুকতে পারছে না? না, সে অন্য দিন থেকে কাছে আজকেরই আসলো বাড়িতে। তোমার ছেলেকে সন্ধ্যাবেলা এখানে আসতে বলবে, তারপরে দেখে নেবো তোমার ছেলেকে। আগের বার ওরকম নিয়ে গিয়ে কি মেরেছে, ওরকম 1 লাখ টাকা জরিমানা করছে, কোথার থেকে দেবো আমরা গরিব মানুষ বল।